Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ঝাল ফ্রাই রেসিপি। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 500 গ্রামের মতো দেশি মুরগি মাংস নিয়েছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। এবার সবগুলো মশলা মাংসের সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে মাংসগুলো দিয়ে নিচ্ছি। আমরা রেস্টুরেন্টে যে চিকেন ঝাল ফ্রাইটা খেয়ে থাকি সাধারণত সেটাতে ঝালের পরিমাণ আর তেলের পরিমাণটা কিছুটা বেশি থাকে। আপনারা চাইলে দিতে পারেন ঝাল বা তেলের পরিমাণটা একটু বেশি, তবে আমার কাছে মনে হয় যে নিজের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পল্টে দিচ্ছি। আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে উঠিয়ে নেব। আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে নিলাম, দুটো সবুজ এলাচ দিয়ে নিলাম, একটা কালো এলাচ দিয়ে নিলাম আর 4-5টা লং দিয়ে নিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। মরিচটা অনেক ঝাল আছে, এর জন্য একটু কম করেই নিয়েছি। আর আমি লবণ দিয়ে বেটে নিয়েছি, এর জন্য এখন লবণ ব্যবহার করব না। কিছুটা নেড়ে নিলাম। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। এবার সবগুলো মশলা ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছে। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো মাংসটা রান্না করে নিব। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। যেহেতু দেশি মুরগি, পানির পরিমাণটা একটু বেশি লাগবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমার পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি, হাফ কাপের মতো হবে। হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিকেন ঝাল ফ্রাই রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।